বাংলাদেশে 1 লাখ 2 লাখ টাকা বেতন পায়, ঘুষ খায়, হেতারার সংসারও টানাটানি যায় না। আর আমরা ইমাম সাহেব 5-6 হাজার টাকা বেতন পায়, 5-6 হাজার টাকা বেতন পায়, 8-10 হাজার টাকা বেতন পায়। আলহামদুলিল্লাহ, আমার আলেমগুলোর মুখ থেকে কখনো হাসি যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক জায়গায় গেলে হুজুরদেরকে বলি, হুজুর চলেন কেমনে? হুজুর দোয়া করেন, আল্লাহ ভালো রাখছে, ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা নিয়ে ভালো আছে, ভালো আছে। আপনার তো 1 লাখ টাকা কামাই করে হয় না, আপনার ওইব কেমনে? রহমত নাই তো। আপনি 1 লাখ টাকা কামাই করে গেছি স্যার, গিয়া দেখেন যে আপনার সুইটারটা ঠাং ভেঙে গেছে, 50,000 টাকা টান দিচ্ছে। আপনি 2 লাখ টাকা ঘুষ খাইয়া লইয়া বাইক গেছে, আপনার বউয়ে আটকা বেহুশ হইয়া দাঁতের মুখে খিল মেরে ফেলাইছে। এই খিল চড়াইতেন গিয়ে 2.5 লাখ নাই। বরকত বড় সাংঘাতিক জিনিস, বরকত বড় সাংঘাতিক জিনিস। তোমার 5 লাখ টাকা তুমি কামাই করো মাসে, আল্লাহ যদি বরকত না দেয় তোমার গজব। আর তুমি 5,000 টাকা মাসে কামাই করো, আল্লাহ যদি বরকত দেয় এটার ভিতরেই রহমত। ঠিক কিনা কও? টাকা দিয়া সুখ না তো। আমরা ইমাম সাহেব নিজেই সুখে আছে, আপনি যে কোটি টাকার মালিক সুখ নাই তো। আপনি 1 ফাইল গেছেন গা, হে বিডি আর 1 ফাইল, তে 1 ফাইল, তাই আর 1 ফাইল, স্যার আবার ঠিক রে। আমরা ইমাম সাহেব কি সুখে আছে সাইজ দিয়া, একটা ইমাম সাহেব হুক না পাইতি না। মাশাআল্লাহ, শৈল মাশাআল্লাহ, আল্লাহ খাওয়ায়, তারা কোনো জোর করে খায় না, কেউ ভাগ্য জোর করে বইয়া থাকে না। হাইট দেও তো নিত ফাটানো, জোর করবো কমলা। ঠিক কিনা কও? ওই হুজুরে তো গরিব মানুষ, ওই আল্লাহর মায়া যে আছে, আরেকটা বিদেশতে আইব, হ্যাঁ তার বাহিরে ফোন দিছে, আব্বা আমার তো আগামী শুক্রবারে ফ্লাইট, আমি তো আইতাছি, কি টানতাম আপনার লেগা? আরে আমার লেগে কিছু আনন্দ লাগতো না, আমরা ইমাম সাহেব যে থাহে রুমটা দুঃখারে হলার বেড়া উত্তরা লেটা বাতাসে, হুজুরে দেখছি ঘুমাইতে পারে না, তুই আনলে হুজুরের লেগে একটা কম্বল আনিস, এইটাই আমি খুশি হয়। সুবহানাল্লাহ কথা না? কি কারবার আব্বা, খেলা তো জুইরা গেছে কা হেমনে ফুতাইবে হেবাড়ার বিদেশটা কম্বল আনি হুজুরের লাগিয়া। তুমি খেলা বুঝো না, আল্লাহর রহমতের উপরে তুমি বিশ্বাস করো না। আল্লাহর রহমতের উপরে বিশ্বাস করো, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারতা না, না দাইন্যা ফানা করো না। মানুষের স্বভাব হয়ে গেছে এখন কুকুরের স্বভাব। আপনি একটা কুত্তারে যদি 3টা গুস্তের টুকরা দেন, তে দেখবেন একটা সাবাইতে আছে, আরেকটা ভাড়া দিয়া ধরে রেখেছে, আরেকটা চাইয়া দিচ্ছে। কি এই কুত্তার খাচ্ছ তো এরকম, কুত্তারে যা দিবেন সবটা তার, কেউ হলে দিত না, তার ভাগ নিয়ে কান্দে, দিত না তো। তার ছোট ভাইয়ে ঘুরতে আছে, ভাই ভাই করাও লাভ হইতো না, ভাই কুইয়া কুত্তার ছোট ভাইটা কাঁদতে আছে, ভাই ভাই আমার কুদুর দিয়ে আমরা 1 মার ঘরে আব্বা। আমরা মানুষ তো, আমরা কুত্তা না তো, আমরা তো মানুষ। আমাদের ভিতরে কুকুরের স্বভাব আসলো কেমনে? কেমনে আসলো? কি আপনাকে সোয়াব করছেন, একটা ফজরের নামাজ পড়ছেন, ওখানে তো বেল উঠছে না, 2 কবিরা গোনা তো কইরা লাইছেন। এখন কবিরা কি ঠক জানা জিতছে? সংখ্যায় কি এই সোয়াব বেশি না গোনা বেশি? সোয়াব করছেন, একটা ফজরের নামাজ পড়ছেন, গোনার ভিতরে 2টা করে আনছেন, বুঝতেন দিচ্ছেন, কস কাটতেন লই আরেকবার লাইন বেড়াই কুবাই লাইছে। গোনা কি একটা হয়েছে না 2টা হয়েছে? দুটা কি সগীরা না কবিরা? এবার ফতুয়া শুনেন, মাসালা শুনেন। আল্লাহর নবী কয়, কেউ যদি কারো জায়গার ভেতরে 1 বিঘত জায়গা দখল দেয়, আপনার বাড়ি ঘর তুলতেছেন, আপনি ফালা বয়াইছেন, আরেক বেড়ার সীমানার ভিতরে গিয়া 1 বিঘত আধা হাত। আল্লাহর নবী কয়, ও আমার উম্মতেরা শুনো, তুমি 1 বিঘত জায়গা যে আরেক বেড়ার ভিতরে গেলাগা ক্ষমতা দেখাইয়া লাডির জোর দিয়া, তোমার দলটা ক্ষমতা, তুমি কথায় কথায় হুই দিয়ে উঠো,
কথা কইতে সাবধানে কইস থানাটা গোলা মাওরা বাড়ি লইয়া আসে নেই কারবা কথায় কথায় তুমি হুমকি দাও তুমি থানাটা মাওরা বাড়ি লইয়াইবা তুমি দলটা করো তে একটা করিন নইছে তে দলটা বিলে করে বিলে দলটা করে তে কথায় কথায় হুমকি দেয় থানাটা বিলে লইব মাওরা বাড়ি আসেনি রে কালবা রঙের গড়া দৌড়াও রঙের গড়া দৌড়াও আল্লাহর নবী কয় কেউ যদি এক বিগত আধহাত জায়গা আরেকজনের দখল দেয় কিয়ামতের ময়দানে মানুষটা যখন উঠবে মানুষটা উঠার পরে তার মাথার উপর একটা বড় খাড়ি দেবে খাড়ি দিয়া সাইরা ওই যে এক বিগত জায়গা দখল দিছিল ফাঁস এক বিগতে থাকবো দৈর্ঘ্য হয়ে যাবে সূর্য যেহেনতে উঠে আর যেখানে গিয়া অস্ত যায় সূর্য যেখান থেকে উঠে আর যেখানে গিয়া অস্ত যায় লম্বাই হইল এতটুকু চৌড়াই হইল এক বিগত গভীরতা হইল 7 জমিন আবার খেয়াল করো জায়গাটা আমি তো কোনো বছর মাওরা বাড়ি এই কারবার দেখি নাই এই যে বাসটার লগে 3-4টা ফল আছে বইছে এখানে কি একটা লুফো নাই এটা নিয়ে থাবড়া দেউন না হ্যাঁ কিরে ভাই আমি তো এরকম দেখি নাই মাওরা বাড়ি 4 বছর ধরে আইতে আছি আমি এই 2-3টা ফলাফানের কাছে যেমন মাহফিলটা জিম্মি হয়ে গেল গা এই যে ফালাটার কাছে 2-3টা ফল আইতেন এই যে একটা মুখ গুড়া রাখছে একটা হাতে তো শয়তানের হেডকোয়ার্টারটা তোতে কয়বার ডাক দিলাম আস্তে কয়বার ডাক দেওয়া লাগবে ভাই এটা একটা কথা হইলো আমি এতবার বলা লাগবে যে শুনতে কেমন শোনা যায় এটা শুনতে তো খুবই খারাপ শোনা যায় মাইকের আওয়াজটা কি এখানে থাকে কত দূরে যায় 2-3টা ছেলে এখানে ডিস্টার্ব করতেছে মাহফিল আমিন বলেন জোরে বলেন আর জোরে তো যেই কথাটা বলতেছিলাম এখন আপনি জায়গা দখল দিচ্ছেন কয় বিগত আধা হাত কয় হাত এখন দৈর্ঘ্য হয়ে গেছে এটা কদ্দূর ওই সূর্য যেহেনতে উঠে আর যেহেনতে ডুবে এর দূর হয়েছে দৈর্ঘ্য প্রস্থ হইল কয় হাত আধা হাত আর নিচের দিকে কদ্দূর 7 জমি এই মাটিটা হাসরের ময়দানে আপনারা খেলা করাইয়া মাথা থেকে বড় খাড়ি দিব এরকম বড় বড় একটা চাক্কা তুললা আপনার মাথার দেওয়ান শুরু করব মাথার দিতে দিতে তাহলে বোঝা গেল এই জায়গাটার মধ্যে 1 ট্রাক আমি যে জায়গাটা আইডিয়া দিলাম এটার ভিতরে 1 ট্রাক মাটি হইতে পারে 1 ট্রাক পূবে পশ্চিমে সূর্য উদয় থেকে সূর্য অস্ত ফাঁসে আধা হাত নিচের দিকে 7 জমিন কয় ট্রাক মাটি হইব গন্ডা শেষ করন যাব হাসরের ময়দানে তুমি যে দুনিয়াতে দখল দিছ গরিব পাইয়া অসহায় পাইয়া এতিম পাইয়া ও আব্বা মুশতাক ফৈজি বলে যায় হাসরের ময়দানে তোমার মাথাতে একটা খাড়ি দিয়া রে ভাই একটা একটা করে চাক্কা দেওয়া শুরু করব কতক্ষণ পরে তুমি আর ওজনটা সহ্য করতে পারতা না গাঁটটা এমনি ঢিল খান শুরু করব তুমি চিল্লাইয়া কইবা গাঁটটা ভেঙে যায় ফেরেস তারা কইব দুনিয়ার যখন দখল দিসলা তখন আসলা কই কি করছো তুমি এটা কি কাম করছো যখন দখল দিছ তখন কই আসলা এখন কেউ গাঁটটা ভেঙে যায় কি করবেন জায়গা দিয়া 3.5 হাত জায়গা 3.5 হাত জায়গা আপনি পাবেন এর চাইতে বেশি আপনারা কেউ জায়গা দেবে না তো 3.5 হাত জায়গা পাবেন আপনি এর বেশি জায়গা আপনি পাবেন না
কেন এই রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? 3 টুকরা কাপড় পাবেন, 3.5 হাত জায়গা পাবেন। তাও যেই কবরস্থানে, শুধু কবরস্থান মানুষ বেশি, 2-3 বছর পরে এই কবর আবার ভাঙ্গালায়। আমি নিজের চোখে দেখেছি। মাওরা বাড়ির মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ওই যে তুমি সুদে টাকা লাগাও, লাইরা সাইরা চলো, তুমি জানো না রে ভাই সুদের 70টা গোনা। তুমি সোয়াব করো কয়টা, গোনা করো কয়টা? তুমি এগুল দিয়া ফজরের নামাজ পড়ছো, একটা সোয়াব করছো। এগুল দিয়া গুসলেং দিয়ার কসকার তালুয়া 2টা গোনা হইয়া গেছে গা।